প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি। এখন আপনারা দেখবেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর। সুপ্রিয় দর্শক, সরাসরি আমি নিয়ে যাচ্ছি আপনাদের খবরে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাশপুর ইউনিয়নের বেহাকোর ৬ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে মোল্লাপাড়া ইউনিটের গত ৭ই মার্চ মোল্লাপাড়াস্থ মসজিদে এক ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত জামাতে আমির আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদের প্রাইভেট সেক্রেটারি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার জামাতে আমির মোহাম্মদ ইসাক মিয়া, কাশপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, থানা সেক্রেটারি মোহাম্মদ গিয়াসউদ্দিন ফরাজি সহ সোনারগাঁ থানার ও বিভিন্ন ইউনিটের জামাত ইসলামীর নেতাকর্মীরা। দোয়া ও মুনাজাত ও ইফতারের মাধ্যমে শেষ হয় ইফতার পার্টি। কিসের এই সংশয় বিএনপির? কেন এই ভয় তাদের? বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণকালে বক্তব্য দিতে গিয়ে বললেন, সরকার সংস্কারের নামে ইলেকশনের গড়িমসি করছে। আগে জাতীয় নির্বাচন, তারপর হতে হবে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন আগে হলে বিএনপির সমস্যা কোথায়? জবাব দিবেন প্রিয় দর্শক। কিছুতেই সংকট কাটছে না বোতলজাত সয়াবিন তেলের। বাজারে খোলা সয়াবিন তেল দেদারসে পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। কেন এই সংকট? কেনই বা কারা বা এই সংকট তৈরির জন্য দায়ী? দোকানদারদের সাথে আলাপকালে জানা যায়, যত সামান্য সয়াবিন তেল পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত। সেটা আবার ক্রেতাদের কিনতে হচ্ছে বডি রেটের থেকেও বেশি দাম দিয়ে। কোথায় আজ ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটগণ? কেন তারা আজ বাজার মনিটরিং করছেন না? কতদিন থাকবে এই সংকট কেউ জানে না। এদিকে আবার রোজাকে পুঁজি করে দাম বেড়েছে লেবু, লম্বা বেগুন ও শসার। লেবু প্রতি হালি কিনতে হচ্ছে ১০০ টাকা, লম্বা বেগুন ১১০ টাকা থেকে ১২০ টাকা কেজি, শসা প্রতি কেজি ৫০ টাকা। পেঁয়াজ ও টমেটোর বাজার স্বাভাবিক থাকলেও অস্বাভাবিক হারে বেড়েছে ফলের দাম। আপেল, কমলা, মাল্টা, আঙুর, তরমুজ প্রতি কিলোতে বৃদ্ধি পেয়েছে ৫০ থেকে ১০০ টাকা। দাম বৃদ্ধির কারণে সাধারণ জনগণ ইফতারের সামগ্রীতে রাখতে পারছে না ফল ফলাদি। বাজার মনিটরিং না থাকার কারণে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো রাখছে বিভিন্ন ফলের দাম। দ্রুত বাজার মনিটরিং করার জন্য অনুরোধ জানাচ্ছে সাধারণ জনগণ। সুধী দর্শক, আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।